হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আপনাদের জন্য এই ভিডিওতে 12টা নিউ শর্টকাট নিয়ে এসেছি। আসলে নিউ না, বাট আপনাদের মধ্যে অনেকেই এই শর্টকাটগুলো জানে না। এই শর্টকাটগুলো আপনাদের ডেইলি উইন্ডোজ ইউজকে অনেক বেশি ফাস্ট অ্যান্ড ফ্লুইড করে দিবে। সো বেশি বকবক না করে আমরা ভিডিওর দিকে চলে যাই। সো গাইস, আমরা আমাদের যে ফার্স্ট শর্টকাটটা দেখবো সেটা হচ্ছে উইন প্লাস ই। হ্যাঁ, এই শর্টকাটটা আপনারা অনেকেই জানেন। এটার মাধ্যমে আমরা আমাদের ডেস্কটপটা ওপেন করতে পারি বা ডিসপিসি ওপেন করা যায়। এটা আই থিংক আপনাদের মধ্যে অনেকেই জানে, বাট হ্যাঁ, কয়েকজন জানে না, তো তাদের জন্য আর কি। সো আমাদের নেক্সট যে শর্টকাটটা আছে মেইনলি সেটা হচ্ছে মাল্টিপল উইন্ডোজের জন্য। যখন ধরেন আমরা মাল্টিপল উইন্ডোজ ওপেন করা থাকে তখন অনেক সময় দেখা যায় যে আমাদের মাল্টিপল উইন্ডোজ গুলো ক্লোজ করা লাগে, বা আপনি এমন কিছু দেখতেছেন যেটা অন্য কারো দেখা উচিত না। সো সেই সময় এই কিটা আমাদের অনেক বেশি কাজে লাগতে পারে। সো উই নো দ্যাট দিস ইজ উইন প্লাস ডি। ইয়েস, আপনারা ঠিক ভাবছেন, এটা উইন প্লাস ডি। আচ্ছা, এখন ব্যাপারটা হয়েছে কি যে এই কিটা মেইনলি আপনাদের সবার কম্পিউটারই কাজ করবে যদি উইন্ডোজ 7 এর উপরে থাকে। সো জাস্ট অনেকগুলো উইন্ডোজ যদি ওপেন করা থাকে আপনাদের ওই মাউস দিয়ে এক একটা করে ক্লোজ না করে ডিরেক্ট উইন প্লাস ডি দিলেই হবে। নেক্সট শর্টকাট হচ্ছে উইন প্লাস ট্যাব। উইন্ডোজ ট্যাবের মাধ্যমে আমরা মাল্টিপল উইন্ডোজ গুলোকে একসাথে দেখতে পারি এবং কোনটায় কি কার্যকলাপ চলতেছে এগুলোও দেখতে পারি। সো উইন প্লাস ট্যাব ভাই ইউজটা অনেক আমাদের সহজ করে দেয়। মেনলি আমাদের যে ব্রাউজিংটা আছে সেই ব্রাউজিংটা অনেক বেশি সহজ করে দেয় আমাদের জন্য। আর আমাদের যে নেক্সট যে শর্টকাট হচ্ছে সেটা হচ্ছে উইন প্লাস অল্ট প্লাস ট্যাব, সরি অল্ট প্লাস ট্যাব। অল্ট প্লাস ট্যাব, এই অল্ট প্লাস ট্যাব আমাদের অনেক বেশি কাজে লাগে। কারণ ভাই ধরেন আমরা যে সময় মাল্টিপল উইন্ডোজ নিয়ে কাজ করি সেই সময় দেখা যায় যে আমাদের একটা থেকে অন্য একটা উইন্ডোজে সুইচ করা লাগে। সো অল্ট প্লাস ট্যাবের মাধ্যমে এটা অনেক তাড়াতাড়ি করা যায় এবং অনেক এফিশিয়েন্ট ভাবে করা যায়। সো আশা করি আপনারা এটা বুঝছেন। তো নেক্সট যে শর্টকাট আছে আমাদের কাছে সেটা হচ্ছে উইন প্লাস বি। এই উইন প্লাস বি যে শর্টকাটটা আছে এই শর্টকাটের মাধ্যমে আমরা ক্লিপবোর্ড ইউজ করতে পারি, যা আমাদের কপি পেস্টিং এ অনেক বেশি হেল্পফুল হয়। আপনারা জানেন যে ভাই আমরা একটা জিনিস কপি করলে আরেকটা জিনিস, ধরেন প্রথমে আমি একটা জিনিস কপি করলাম, নেক্সট জিনিসটা কপি করার পরে আগের জিনিসটা আর থাকে না। সো সেই সময় এটা অনেক বেশি কাজে লাগে, কারণ এর দ্বারা আপনারা মাল্টিপল ওয়ার্ডকে আর কি কপি পেস্ট করতে পারেন। জাস্ট উইন প্লাস ভি ইউজ করার পরে আপনারা যা কপি করবেন ওইগুলো এক একটা কিবোর্ডে এসে পড়বে। যেমন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি কতগুলো কপি করছি। হ্যাঁ, অনেকটা আনলিমিটেডই বলা যায়। ম্যাক্সিমাম টাইমে আপনারা মোটামুটি 30 থেকে 40টা ওয়ার্ড এভাবে কপি করতে পারেন। সো এটা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। সো আমাদের নেক্সট যে শর্টকাটটা আছে সেটা হচ্ছে উইন প্লাস জি। ইয়েস, আপনারা ঠিক ভাবছেন, উইন প্লাস জি। হয়তো আপনার মধ্যে অনেকে এটা জানেন না যে উইন প্লাস জি এর মাধ্যমে আমরা অনেকগুলো সেটিং ইউজ করতে পারি। যার মধ্যে প্রথম যে সেটিং সেটা হচ্ছে অডিও। আমাদের যে সময় আপনি উইন প্লাস জি এটা দিবেন কি শর্টকাটটা, তখন দেখবেন আপনার স্ক্রিনের উপরে ব্রডকাস্ট, আপনারা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এরকম একটা সেটিং ওপেন হবে। মেইনলি এই সেটিংটা ওবিএস বা অন্য কোনো রেকর্ডারে রেকর্ড হয় না, এই জন্য আমি সরি বলছি যার কারণে আমার এই ফটোটা দেওয়া লাগছে, এই স্ক্রিনশটটা আপনাদেরকে দেওয়া লাগছে। বাট আপনি এই শর্টকাটটা ইউজ করলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এখান থেকে আপনারা ক্যাপচার সিস্টেম অ্যান্ড অডিও, সিপিইউ জিপিইউ পারফরমেন্স, যদিও এগুলোর জন্য আমি টাস্ক ম্যানেজারকে একটু বেশি প্রাধান্য দিই, সেটা আলাদা কথা। বাট ইয়েস, এই ধরনের সেটিং আছে, এটা আপনার জানা উচিত। সো ব্রো, আমাদের নেক্সট যে শর্টকাটটা আছে এটাও আপনারা অনেকেই হয়তো জানেন। এটা হচ্ছে আমাদের উইন্ডোজের ডিফল্ট রেকর্ডার। হ্যাঁ, উইন্ডোজের ইনবিল্ট যে রেকর্ডারটা আছে ডিফল্ট রেকর্ডার সেইটা। সো এইটা ইউজ করার জন্য আমরা উইন প্লাস ওল্ড প্লাস আর ইউজ করব। উইন প্লাস আল্ট প্লাস আর, হ্যাঁ এটা ইউজ করব আমরা। সো এবং আমরা নেক্সট শর্টকাটটি হচ্ছে উইন প্লাস কমা। হ্যাঁ, উইন প্লাস কমা।
অনেক তাড়াতাড়ি একটা কোয়াইট ভিউ পেতে পারি আমাদের ডেস্কটপে মেইনলি আর কি। সো আমাদের নেক্সট যে শর্টকাটটা আছে সেটা হচ্ছে উইন প্লাস এইস এবং বিলিভ মি, এটা আপনাদের অনেক কাজে লাগবে। এটার মাধ্যমে আপনার ভয়েস সার্চ দিতে পারবেন। হ্যাঁ, যদি আপনার একটা মাইক্রোফোন থাকে তাহলে আপনারা এটার মাধ্যমে ভয়েস সার্চ দিতে পারবেন। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনাদের এরকম উইন প্লাস এইচ টিপ দেওয়ার পরে উপরে এরকম একটা বার আসবে, এখানে আপনারা ক্লিক করবেন, ভিতরে স্পিচের অপশনে যে নিচে অন করে দিবেন। সো আপনার অন হয়ে গেছে। সো অন হয়ে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনি যখন আবার কি শর্টকাট ইউজ করবেন উইন প্লাস এইচ, তখন দেখবেন এই উপরে লিসেনিং হচ্ছে যদি আপনার মাইক্রোফোন থাকে। তো হ্যাঁ ভাই, মাইক্রোফোন একটা কিন্তু লাগবে, মাইক্রোফোন আবার না লাগাই দিয়েন না, তাহলে কিন্তু হবে না। আমাদের যারা মাইক্রোসফট কোপাইলট ইউজ করি তাদের জন্য এটা অনেক হেল্পফুল হতে পারে, যদি আপনাদের মধ্যে অনেকেই এটার ব্যাপারে জানে। সো আমাদের নেক্সট শর্টকাটের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এটা হচ্ছে মেইনলি আমাদের টাস্ক ম্যানেজারের জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস স্কেপ। মাঝে মাঝে দেখা যায় যে খুব দু একটা উইন্ডো ক্লোজ হয় না, তো তখন আপনারা এখানে গিয়ে ওই অ্যাপটাকে সম্পূর্ণভাবে ক্লোজ করতে পারেন, ওটার এন্ড করতে পারেন। সো হ্যাঁ, আমাদের এই ভিডিওর স্টার শর্টকাট যেটা আছে, ইয়েস আপনারা ঠিক শুনছেন, স্টার শর্টকাট হচ্ছে উইন প্লাস শিফট প্লাস এস। ভাই এই শর্টকাটটার মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারেন। আপনারা অনেক ভাবতেছেন এটা হয়তো শিপিং টুল, ইয়েস এটা এক ধরনের শিপিং টুল, বাট এটা অনেক অ্যাডভান্স অ্যান্ড এটা আমরা যারা ধরেন অনেক কিছু কিন্তু আজকাল ডাউনলোড করা যায় না গুগল বা অন্যান্য প্ল্যাটফর্মে থেকে, বাট এখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড এই স্ক্রিন কাট করতে পারেন। আমি জানি না আমি আবার স্ট্রাইক খাই নাকি, সেটা আলাদা কথা। যাই হোক, আপনারা এখানে ফুল স্ক্রিন কাট করতে পারবেন, তাছাড়া আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলও এখান থেকে আর কি আপনারা স্ক্রিনটাকে কাট করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন, যেমন আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন। জাস্ট মাইন্ড রাখেন উইন প্লাস শিফট প্লাস এস। সো আমরা আমাদের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। তো আমাদের এখন আমি আপনাদেরকে অনেক মজার একটা শর্টকাট দেখাবো, আমাদের উইন প্লাস অ্যারো কি। হ্যাঁ, এটার মাধ্যমে আপনি দুইটা উইন্ডোকে ভার্টিক্যালি নিতে পারবেন। আমাদের যাদের একটা মাত্র মনিটর আছে, আমরা বুঝি যে ভাই কোন লেভেলের প্যারা হয় মাঝে মাঝে যে সময় আমি দুইটা উইন্ডো ইউজ করি। হ্যাঁ, অন্যান্য ভাবে মাল্টিপল উইন্ডো সুইচ করা যায় ওয়ার্ড প্লাস ট্যাব দ্বারা, বাট এইভাবে ভার্টিক্যাল দুইটা উইন্ডো নিলে দেখবেন যে ভাই আপনার কাজটা অনেক ইজি হয়ে গেছে। বিলিভ মি, অনেক বেশি ইজি হয়ে যাবে আপনার কাজ। সো সেই জন্য আমার মতে আপনি এটা ইউজ করতে পারেন। আপনি ফার্স্টে উইন প্লাস রাইট অ্যারো কি দিবেন, তারপর লেফট অ্যারো কি দিবেন, তো এভাবে হয়ে যাবে। আপনারা অনেক ইজিক্যালি ভার্টিক্যালি এবেল দুইটা উইন্ডোকে মাউন্ট করে ফেলাইতে পারবেন। সো আশা করি শর্টকাটগুলো আপনাদের ভালো লাগছে। আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। একটা লাইক দিয়ে দেন যদি ভিডিওটা ভালো লাগে, কমেন্ট করেন ভালো লাগুক আর না লাগুক। যদি আপনার মনে হয় যে না আমার ভিডিওতে ভয়েস বা আমার কোনো কিছু ভালো করা দরকার, তাহলে আমাকে বললেন, আমি দেখব। আর যদি ভাই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেন নিউ চ্যানেল। সো সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার ম্যান। গুড বাই।